বন্ধ হবে না। আল্লাহ দরুদ পড়েন। আল্লাহ কোন জায়গায় বলেন নাই আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, আমি হজ করি তোমরা হজ করো। কোন জায়গায় আল্লাহ বলেন নাই। কিন্তু এই কথাটা বলেছেন আমি আল্লাহ দরুদ পড়ি নবীজির উপরে, তোমরাও দরুদ পড়ো। একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে গো, তার আমলনামার 10টা সগীরার সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 70টা মর্তবা আল্লাহ বাড়ায় দেয়। যেই ব্যক্তি দরুদ শরীফের আমল করবে গো, দয়ার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর যেই ব্যক্তি দয়ার নবীকে স্বপ্ন যোগে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান রানি ফি মানামি ফাকাদ রাল হক। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো গো, সে যেন আমাকেই দেখেছে। আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এশার নামাজের পরে আমি ঘুমের আগ পর্যন্ত, এশার নামাজের পর থেকে ঘুম যাওয়ার আগ পর্যন্ত বেশি বেশি যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফ যদি কেউ নিয়মিত পাঠ করে, একদিন না একদিন দয়ার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি একখানা বই লিখেছি, উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়। এই বইখানার আমল করে বহু লোক দয়ার নবীকে স্বপ্নে দেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলি আমি তো মারা যাব, আমার কোনো অহংকার নাই, আমি তো মরে যাব। আপনাদেরকে বলে যাই, অনেক দিন পর্যন্ত আমি ওই আমল করেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। অনেক বছর পর্যন্ত আমল করেছি। আমল করার পর একদিন রহমতের নবী আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্বপ্ন যোগে বললাম ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার সঙ্গে সালামের পর হাত বের করে দিলেন, আমি মুসাফা করেছি। মুসাফা করার পর দয়ার নবীর সঙ্গে কোলাকুলি করেছি। কোলাকুলি করার পর আমি বললাম, হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? রহমতের নবী বলেন আরো দেখা হবে। এরপরে ঘুম ভেঙে গেল। ওই সময় দেখেছি দয়ার নবীর আস্তিনের মধ্যে নূরের চমক মারতেছে, আর মাথায় দেখেছি সাদা পাগড়ি, সাদা জামা। ভাই আমার, আপনারাও আমল করবেন, একদিন না একদিন দয়ার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এটা বলা উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনারা এই যারা ওয়াজ শুনতেছেন, হাজার হাজার লোক নয়, কোটি কোটি মানুষ এই ওয়াজ শুনবে। সেজন্য আমি বলে গেলাম, আমার বয়স 63 বছর, আমি হয়তো এখনই মারা যেতে পারি, কথাগুলো রেখে গেলাম। আমি এখন ইশকে রাসূল সম্পর্কে কথা বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা তাকবীর মে কলমা মে নামাজু মে আজানে, এটা মুখস্থ করেন। তাকবীর মে কলমা মে নামাজু মে আজানে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल दो दरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। अल्लाह बोलेन बंधुरे कुल्लामा जुकिरतु जुकिरता माई, নবী গো আমার আলোচনা যেই জায়গায় হয়, ও নবী আপনার আলোচনাও সেই জায়গায় হয়। প্রেম যদি করবি রে মন
সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহ বলেন বন্ধু রে, তাকবীর মে কলমা মে নামাজু মে আজানে, তাকবীর আল্লাহু আকবার, কলেমার ভিতরে দয়ার নবীর নাম আছে কিনা জোরে কোন? ইকামতে দয়ার নবীর নাম আছে কিনা? নামাজের মধ্যে দয়ার নবীর নাম আছে কিনা? আল্লাহু আকবার। আরশে আজিমের খাম্বার সঙ্গে দয়ার নবীর নাম আছে। আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, তারপরে 350 বছর কেঁদেছেন। এরপরে আরশে আজিমের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তাআলার আরশে আজিমের খাম্বার সঙ্গে একটা নাম, পবিত্র নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাবুদ, তোমার নামের সঙ্গে যেই নাম খচিত আমি দেখতে পাই, ওই নামের খাতিরে আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন বন্ধু আদম, তুমি আমার বন্ধু মুহাম্মাদের দোহাই যখন দিয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে দয়ার নবীর নাম আরশে আজিমে আছে কিনা বলেন? লাওহে মাহফুজে আছে, কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দে শব্দে আছে দয়ার নবীর নাম। আপনি প্রমাণ নেন, প্রথম যখন সূরা ফাতিহা আপনারা পড়েন, সূরা ফাতিহা আলহামদু, যখন আলহামদু বলেন ওর ভিতরে দয়ার নবীর নাম আছে। কিভাবে? মুহাম্মদ মিম হা মিম মিম দাল, মুহাম্মদ 5টা অক্ষর, আর আল্লাহ লিখতে 5টা অক্ষর, আলিফ লাম 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 হা আল্লাহ। 2টা অক্ষরকে ইদগাম করার কারণে একটা মিম, 2টা মিম একত্র হয়েছে, 2টা লাম একত্রিত হয়েছে, তাতে গণলে হয় 4টা, আর আলাদা আলাদা গণলে হয় 5টা। আল্লাহ তাআলার নামে 5টা হরফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও 5টা হরফ। প্রথম কি? মিম। মুহাম্মাদের প্রথম অক্ষর কি? মিম। এই মিম মসজিদে প্রথম লাগায়া মসজিদের গেট আল্লাহ বানায় দিয়েছেন। কার নাম? মসজিদে কার নাম? কত কার নাম? মুহাম্মাদের নাম। মুহাম্মাদের প্রথম মিম মসজিদে লাগায়া মসজিদের গেট আল্লাহ বানায় দিয়েছেন। মাদ্রাসা, আপনারা যে মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার নামটা জোরে বলেন তো। রিয়াজুল জান্নাহ। আলহামদুলিল্লাহ, কত সুন্দর নাম, জান্নাতের একটা নাম, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। বাইরামার এই মাদ্রাসা লিখতে দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগে। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম সারা মাদ্রাসা হয় না। মুয়াজ্জিনে প্রথম অক্ষর মিম লাগায়া মুয়াজ্জিনের গ্রেড আল্লাহ বাড়ায় দিয়েছেন। মক্তব, দয়ার নবীর নাম আছে ওখানে। মুফতি, মুফতি লিখতে প্রথম মিম লাগাইয়া মুফতির গ্রেড আল্লাহ বাড়ায় দিয়েছেন। মুহাদ্দিস, মুহাদ্দিসের প্রথম মিম লাগাইয়া মুহাদ্দিসের গ্রেড আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেন, ও নবী গো, আপনার নাম আমি সব জায়গায় দিয়ে দিছি। কাবা ঘরের আগের নাম ছিল বাক্কা। জোরে বলেন কি ছিল? আরো জোরে। জোর হলো না। আল্লাহ তাআলা দয়ার নবীর আগমনের পর বাক্কাকে বদলাইয়া মক্কা বানায়া দিলেন। মুহাম্মাদের মিম লাগাইয়া মক্কা বানায়া দিলেন। দয়ার নবী যখন এই ইয়াসরিব শহরে চলে গেলেন, কোথায় গেছেন? ইয়াসরিব শহরে চলে গেলেন। দয়ার নবীর নাম ওইখানেও দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মদিনা বানাইয়া দিলেন। কয়টা বলবো? হাজার হাজার না, লক্ষ লক্ষ বললে ভুলাবে, কোটি কোটি বললে ভুলাবে। তামাম জগৎটাকে আল্লাহ তাআলা মুহাম্মাদের নাম দিয়া আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরা। নবী গো, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। সেই নবীর উম্মত আমরা।
এখন ইশকের খেলা হবে, কিন্তু কি হবে এখন? ইশকের খেলা হবে। একটু দরুদ পড়েন। আল্লাহ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, হরে ধর